রেকর্ডিংটা। ওকে, আমরা আগে একটু মডিউলে চলে যাই। আপনাদের মডিউল হচ্ছে এইটা। ফেসবুক মার্কেটিং এর ক্লাস আছে হচ্ছে, আপনাদের কয়টা ক্লাস নেওয়া হয়েছে ফেসবুক মার্কেটিং এর? দুইটা না তিনটা? বলতে পারবেন? আম, আচ্ছা, ধরলাম দুইটা বা তিনটা, যেটাই হোক। সো গত ক্লাসে আমরা দেখাইছিলাম হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর ট্রাফিক ক্যাম্পেইন। আজকে আমরা দেখব হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এবার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যখন আমরা রান করব, আমরা প্রথমে অ্যাডস ম্যানেজারের মধ্যে যাব। অ্যাডস ম্যানেজারের মধ্যে কিভাবে যাইতে হয়? অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম। ঠিক আছে, অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম লিখে সার্চ দিলে সরাসরি আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এখানে আপনাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। আমার এখানে আছে অনেকগুলো, আপনাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড রান করতে হবে। সো অ্যাড রান করতে হয় কোথায়? এখানে ক্রিয়েটে ক্লিক করে। ঠিক আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে এঙ্গেজমেন্ট আমরা শিখবো। আমরা অ্যাওয়ারনেস এবং ট্রাফিক এই দুইটা দেখছি। সো এঙ্গেজমেন্ট সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এইখানে যে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কন্টিনিউ। এইটা দিলে অটো, আপনি এডিট কিছু করতে পারবেন না। এখানে হচ্ছে মানে আহ, একটু দেখেন, এখানে কন্টিনিউ করি। এখানে যে দুইটা পার্ট আছে, এখানে তেমন কিছু নাই, সব সিলেক্ট করে দেওয়া থাকে। দেখেন, এইখান থেকে জাস্ট খালি ইমেজ বা ভিডিও নিয়ে এখানে রান করে, এখানে আর তেমন কিছু নাই। সো আমরা আসলে একটু অ্যাডভান্স শিখবো। সবকিছু যখন আমরা এডিটেবল করতে চাই বা সবকিছু এডিট করে নিজের মনের মতো করে সাজায় নিয়ে আমরা অ্যাড রান করব, তখন হচ্ছে কি করব? তখন করব হচ্ছে এইখান থেকে ম্যানুয়াল। আর এটাতে অটো সেট করা থাকে। এখানে আপনি ওই কি বলে এজ, তারপর লোকেশন, এগুলা সেট করতে পারবেন না। সো আমরা কি করব? ম্যানুয়ালে ক্লিক করব। ম্যানুয়ালে ক্লিক করার পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে দেখেন তিনটা আসছে। সো এটার মধ্যে তো আপনার এজ, লোকেশন সবকিছু দেয়। But যখন অটোমেটিক্যালি ছিল উপরেরটা, ওইটাতে এটা ছিল না, শুধুমাত্র এই দুইটা ছিল। হ্যাঁ। সো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কি জন্য রান করে? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করে হচ্ছে আপনার পেজের ফলোয়ার বাড়ানোর জন্য রান করে, ভিডিও ভিউ বাড়ানোর জন্য রান করে, তারপরে হচ্ছে পোস্টের এঙ্গেজমেন্ট। অনেক সময় বলে যে আমার ফেসবুক পোস্টে লাইক কমেন্ট শেয়ার বাড়াও, এটার জন্য কাজ করে। অনেকে বলে যে আমি ভিউ বাড়াইতে চাই, এটার জন্য কাজ করে। অনেকেই বলবে যে আমার পেজের ফলোয়ার বাড়ায় দেন, এটার জন্য কাজ করে। আবার অনেকে বলবে যে হচ্ছে মেসেজ মেসেজ ক্যাম্পেইন রান করব, বা কোনো একটা প্রোডাক্ট অ্যাড রান করাবে যেন মেসেজ করে আমাকে, মেসেজ করে তার সাথে কমিউনিকেশন করে সেল করি। সো এই কয়েকটা গোল নিয়ে কাজ করে কি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। সো গত ক্যাম্পেইনগুলো না দেখছিলাম এখানে চেঞ্জ করার মতো তেমন কিছুই থাকে না। যেমন হচ্ছে এইখানে নাম দিবেন একটা, যেই ক্লায়েন্ট বা যেই পেজের কাজ করবেন ওই পেজের নাম দিবেন, যেন আপনার বের করতে সুবিধা হয়। বের করতে সুবিধা হয় বলতে, ধরেন আমি আর একবার একটু ক্লোজ করি। রান যখন কমপ্লিট হবে তখন এই যে এরকম থাকবে, এরকম। হুম। এখন সবগুলো যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থাকে, সব যদি সেলস ক্যাম্পেইন থাকে, তাহলে তো বুঝবেন না কোন ক্লায়েন্টের কোন অ্যাড চলতেছে। বাট যখন হচ্ছে আমি এই পেজের নাম দিব, তখন কিন্তু আমি বুঝতে পারবো যে এই পেজের অ্যাড চলতেছে। ঠিক আছে। সো যার জন্যই বলা হয়েছে যে এটা একটু চেঞ্জ করে নেবেন। চেঞ্জ না করলে যা হবে না এরকমটা না। ধরেন আমি হচ্ছে একটা নাম দিই, আজকে হচ্ছে 13 তারিখ, এই একটা নাম দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আমরা বাজেট সেট করব। ক্লায়েন্ট যত বাজেট বলবে তত বাজেট এখানে দেবো। যদি ডেলি বাজেট হয় ডেলি বাজেট, লাইফ টাইম হলে লাইফ টাইম। এটা আপনার উপর ডিপেন্ড করে। বা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কয় ডলারের অ্যাড রান করব।
এখন যে কয় ডলারের অ্যাড রান করে আপনি চাইলে ডেলি বাজেটেও করাইতে পারেন। ধরেন বললো যে হচ্ছে $5 2 দিন রান করব, তাইলে যদি ডেলি বাজেট দেন তাইলে এখানে দিবেন হচ্ছে 2.5। আর এইখানে যায় এই ডেট যখন সিলেক্ট করবেন তখন 2 দিন দিয়ে দিবেন। আর যদি বলে যে $5 মানে লাইফ টাইম যদি দেন, ডলার তো পাঁচই, লাইফ টাইম যদি দেন তাহলে একবার ডিরেক্ট এখানে $5 দিয়ে দিবেন। বুঝছেন? সো এটা দেওয়ার পরে এখান থেকে চলে আসেন হচ্ছে নেক্সট। নেক্সট আসার পরে এইবার আপনি ওই নামটা এখানেও দিতে পারেন চাইলে। হ্যাঁ। দেওয়ার পরে এইটা হচ্ছে মানে আহ, মূলত কি পারপাসে আপনি রান করবেন, ঠিক আছে? যদি বলেন যে আমি মেসেজ রান করব, তাহলে এখানে ডেস্টিনেশন থাকবে হচ্ছে মেসেজ। যদি বলেন যে আমি হচ্ছে ভিডিও ভিউ বানাবো, তাহলে এই যে এখানে অন ইওর অ্যাড এটাতে ক্লিক করবেন। অন ইওর অ্যাডে ক্লিক করলে কি হবে দেখেন, ভিডিও ভিউ আছে, পোস্ট এঙ্গেজমেন্ট আছে, এটার একটু বড় পার্ট আমি একটা একটা করে দেখাই, ঠিক আছে? ধরেন আমি প্রথম দেখাবো কি মেসেজ ক্যাম্পেইন, মানে মেসেজ ডেস্টিনেশন এটা দেখাবো। আচ্ছা, যখন মেসেজ ডেস্টিনেশন দেখালাম, এইবার এইখান থেকে আমরা নাম দিলাম, ডেস্টিনেশন কি দিলাম, মেসেজ দিলাম। এবার এখান থেকে পেজ, কোন পেজের অ্যাড রান করবেন ওই পেজটা সিলেক্ট করতে হবে। ধরেন আমি এই যে আপনাদের দেখানোর জন্য এই পেজটা ক্রিয়েট করছিলাম, এই পেজ ধরলাম। যে পেজে অ্যাড রান করবেন অ্যাক্সেস নিলে অটোমেটিকলি এখানে চলে আসবে ওই পেজটা। আসার পরে এইখানে মেসেজটা আসবে কিসে, মেসেঞ্জারে আসবে, ইনস্টাগ্রামে আসবে নাকি হোয়াটসঅ্যাপে আসবে? যদি তিনটা একসাথে টিক মার্ক দেন তাহলে তিনটাতেই মেসেজ আসবে। যদি বলেন যে না শুধুমাত্র মেসেঞ্জারে আসবে তাহলে মেসেঞ্জারে আসবে। যদি বলেন যে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমি মেসেজ নেবো তাহলে হোয়াটসঅ্যাপে আসবে। তাহলে এখন এখানে বলতে পারেন যে এখানে তো এই টিক মার্ক দেওয়ার অপশনই নাই, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই পেজে কানেক্ট করি নাই যার জন্য এখানে শো করতেছে না। যে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করা থাকবে সেই পেজে শো করবে। যেমন ধরেন আমি যদি পেজটা চেঞ্জ করে দিই, আমি যদি এইটা দেই, এটাতে সম্ভবত হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে। এই দেখেন তিনটাতেই টিক মার্ক চলে আসছে, কিন্তু আমি চাইলে এটা অফ করতে পারতেছি, চাইলে অন করতে পারতেছি, ঠিক আছে? তো আমি এইটা দিয়েই দেখাই, ওইটা আমার পেজ যেটাতে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সবকিছু কানেক্ট করা আছে। সো এটা আসার পরে এখানে পারফরমেন্স গোল হিসেবে থাকবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এখানে কনভারসন দিয়ে না আবার, এই প্রথমটা থাকবে। এগুলান হচ্ছে ওই লিঙ্ক ক্লিক করে কেউ কখনো যদি ঢোকে, তারপরে হচ্ছে মানে ওই লিডস হতে কেউ যদি মেসেজ করতে চায়, এগুলান বাদ দেন, সবসময় থাকবে এটা। তারপরে এইদিকে আর কিছু নাই। ডেট, আপনি $5 এখানে দিছেন, কয়দিন চালাবেন? আমি চাচ্ছি যে 2 দিন চালাইতে, তাহলে এখানে ডেট দিয়ে দেন 2 দিন। এখানে 13 তারিখ, 15 তারিখ দিলাম, ঠিক আছে? একটা ইরর ছিল কিন্তু খেয়াল করছিলেন কিনা, এই পাশে দেখেন সলভ হয়ে গেছে। জি স্যার। আচ্ছা। রাইট সাইডে একটা পপ আপ হচ্ছিল কি যেন হঠাৎ করে। হ্যাঁ, এটাতে যদি আমি 18 তারিখ দিয়ে দিই তাহলে দেখেন আবার ইরর শো হচ্ছে। সো আপনি একটা নির্দিষ্ট পরিমাণে বাজেটই দিতে পারবেন, বাজেট লাইফ টাইম বাজেট দিলে আর কি। হুম। আচ্ছা, এইবার হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে গিয়ে অনেকগুলো অপশন পাবেন, যেটা আমরা ট্রাফিক ক্যাম্পেইনে দেখছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেখছি। এইখান থেকে সেট করতে হয় হচ্ছে এইখান থেকে সেট করতে হয় হচ্ছে লোকেশন, আপনি কোন এরিয়াতে ক্যাম্পেইন চালাবেন এটা সেট করে দিবেন। এটা নতুন করে আর দেখাচ্ছি না, যে এখানে দরকার সেখানে আপনি এভাবে সার্চ করেন ওইখানে চলে আসবে, ঠিক আছে? এখানে রেডিয়াস কমাইতে বাড়াইতে পারবেন, সমস্যা নাই, এটা দেখাইছি অলরেডি। আচ্ছা, এটা হইলো। এবার এইখান থেকে আর তেমন কিছু নাই, এখানে প্লাস কি প্লাস অডিয়েন্স সাজেশনে ক্লিক করলে এইখানে আপনি বয়স দিতে পারবেন, কত থেকে কত এজ, 18 থেকে 65 প্লাস পর্যন্ত দেওয়া যায়, আপনি কাস্টমাইজ করে চাইলে কম বেশি করে নিতে পারবেন, ঠিক আছে?
এইখানে জেন্ডার হিসেবে আপনি চাইলে ছেলে মেয়ে উভয় দিতে পারবেন, অথবা আলাদাভাবে ম্যান ওমেন দিতে পারবেন। এইবার এইখান থেকে আসার পরে আপনি পারফরমেন্স হিসেবে প্ল্যাটফর্ম আপনার চেঞ্জ করে দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এই সবগুলো প্ল্যাটফর্মে চালাবো, সেই ক্ষেত্রে এই সবগুলো চেকমার্ক থাকবে। আর যদি বলেন যে না আমি অ্যাডটা শুধু ফেসবুকে দেখাইতে চাই, তাহলে ফেসবুকে চলবে। যদি বলেন যে না আমি শুধুমাত্র ইনস্টাগ্রামে দেখাইতে চাই, তাহলে ইনস্টাগ্রামে এইখানে কানেক্ট করে নেবেন। এইখানে ইনস্টাগ্রামটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে ওই যে বলে না যে আমাকে শুধু ইনস্টাগ্রামে অ্যাড করে দেন, তাহলে কি করবেন আমি বলে দেই। এখান থেকে এ- এই মেসেঞ্জার টিক চিক এই টিক মার্কটা উঠায় দিবেন, দিয়ে এটাতে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে এই নিচের দিকে আসার পরে শুধুমাত্র ইনস্টাগ্রাম থাকবে, আর বাকিগুলো না এভাবে উঠায় দিবেন। ঠিক আছে? তাহলে এটা চলবে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড। সো এইখানে যেটা যেটা দরকার সেটাতে আপনি সিলেক্ট করে দিয়ে দিয়ে অ্যাড রান করবেন। হুম। আচ্ছা, এইখানে আসার পরে এইটুকুর কাজ কিন্তু শেষ। এইটুকুর কাজ শেষ। এইবার আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে বাজেট ক্যাম্পেইন টু লো, আমি ডেট মনে হয় ডেটটা দেখি। এইখানে বাজেটটা একটু বাড়ায় দিতে হবে। এখানে ধরেন আমি $6 করে দিলাম। আচ্ছা, আমরা চলে আসলাম হচ্ছে এইটাতে। এই ইরোর কিন্তু চলে যাবে, এখানে একটা রিফ্রেশ দিলে ইরোরটা অনেক সময় চলে আসে। বাজেট একটু এদিক সেদিক অথবা কোনো কিছু এডিট টিডিট করে ওইভাবে অবস্থায় থাকলে ওরকম চলে আসে। আপনার একটু রিফ্রেশ দিয়ে নেবেন। যদি দেখেন যে ইরোর যাচ্ছে না, আপনাকে যেটা বলতেছে সেটা করার পরে যখন ইরোর যাবে না, একটু রিফ্রেশ দিয়ে নেবেন। তো এবার আসছে হচ্ছে আপনার এই লাস্ট পোর্শনে। এখানে করতে হবে কি, এখানে আপনার অ্যাড সিলেক্ট করতে হবে। ধরেন আমি একটা এক্সিস্টিং পোস্ট ধরবো। এখানে আমরা দেখাইছি একটা ক্রিয়েট অ্যাড আছে, আর আছে কোনটা, একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। এক্সিস্টিং পোস্ট যেটা ধরবো এটা হচ্ছে আমার পেজে অলরেডি পোস্ট করা আছে। যেমন আমি যদি এক্সিস্টিং পোস্টটা ধরি এখানে, আর ক্রিয়েটার তো দেখাইছি, ক্রিয়েটার দিলে আপনার ডিভাইস থেকে নিয়ে কাজ করতে হবে। আর যদি এক্সিস্টিং পোস্ট ধরেন, সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যেই থাকবে। যেমন ধরেন আমি ওইটাতে এক্সিস্টিং পোস্টে এখানে সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে পোস্ট দেখাচ্ছে। আমি একটু বড় পেজ দিয়েই দেখাই, এই পেজে না দেখায় আমার পেজে দেখাই। এখানে পোস্ট অনেক বেশি করা আছে যেই পেজে, ওইটা দেখাই। পেজটা আমি একটু চেঞ্জ করি, এই পেজটা ধরি। এবার যদি আমি সিলেক্ট পোস্টে দেই, দেখেন এখানে অনেকগুলো এই পেজে পোস্ট করা আছে, তো অনেক পোস্ট করা আছে। তো যেই পোস্টের আপনি অ্যাড রান করতে যাবেন, সেই পোস্টটা সিলেক্ট করে দেবেন। যেমন ধরেন আমি এই পোস্ট রান করব, তখন কন্টিনিউ দিলে এখানে প্রিভিউ হিসেবে শো হবে। দেখেন এখানে হোয়াটসঅ্যাপ, তারপর সেন্ড মেসেজ শো হয়েছে না? আমরা যখন ফেসবুকে অ্যাড দেখি তখন তো এরকমই কিছু দেখি, সেন্ড মেসেজ তারপর হোয়াটসঅ্যাপ দেখি না? এটাকে আরেকটু এক্সপান্ড করি, এই যে এরকম ভাবে আসে। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, সেন্ড মেসেজ থাকে, এরকম থাকে। হুম, এরকম ভাবে শো হবে। হ্যাঁ। So,
যখন যখন কেউ বলবে যে মেসেজ ক্যাম্পেইন রান করতে, তখন এরকম ভাবে মেসেজ ক্যাম্পেইন রান করবেন। কাজ এইটুকুই শেষ। এইবার এইখানে টেমপ্লেটটা আপনারা দিবেন, যে রিলেটেড কাজ করবেন ওই রিলেটেড টেমপ্লেট দিবেন। ঠিক আছে? এই টেমপ্লেট মানে কি, ধরেন কেউ এই সেন্ড মেসেজে ক্লিক করলে শো হবে এরকম ভাবে, আমি দেখাই। শো হবে যে এরকম ভাবে, প্রাইস, ইনফরমেশন, ডেলিভারি সিস্টেম কেমন। এটা হচ্ছে মেসেঞ্জার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে এইভাবে শো হবে। ঠিক আছে? ইনস্টাগ্রামে হচ্ছে এইভাবে শো হবে। কারণ 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 হচ্ছে আমি এইখানে তিনটাই সিলেক্ট করে দিছি, যার জন্য এই জায়গাতে ওই তিনটাই প্রিভিউ আকারে শো হইছে। তার মানে আমি যদি এইভাবে পাবলিশ করে দেই, আমার এই একটা চলবে কোথায় কোথায়, মেসেঞ্জারে চলবে, মানে ফেসবুকে চলবে, ইনস্টাগ্রামে চলবে, হোয়াটসঅ্যাপে চলবে। যদি আমি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেই আর কি, যেটা যেটা সিলেক্ট করা আছে, না ফেসবুক আর ইনস্টাগ্রাম সিলেক্ট করা আছে, এই দুইটাতে চলবে। ঠিক আছে? এইবার বলেন যে মেসেজ ক্যাম্পেইনে কারো কোনো সমস্যা আছে কিনা। স্যার একটা কোশ্চেন ছিল। জি। স্যার এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তো এগুলো আলাদা আলাদা করে আমরা যদি মানে দেই, সেক্ষেত্রে কি অ্যাড বাজেট বেশি লাগে নাকি সেম একই খরচেই আর কি বাজেট চলবে? এই যে এই প্ল্যাটফর্ম, যেমন ধরেন আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক যতগুলো না একসাথে দিবেন তত একটু বাজেট বেশি লাগবে। খেয়াল করেন, আমি এইটাতে কি আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তার মানে দুইটা প্ল্যাটফর্মে কিন্তু অ্যাড চলবে। তো দুইটাতে চালাতে হলে বাজেট একটু তুলনামূলক তো বেশি লাগবে। আবার যদি এইগুলানে দেন তাহলে তো আরো বেশি প্ল্যাটফর্মে চলতেছে, তাইলে তো তুলনামূলক একটু বেশি লাগবে। শুধুমাত্র ধরেন আমি ফেসবুকে চালাচ্ছি, তাহলে একটা প্ল্যাটফর্মে চলতেছে। বুঝছেন বিষয়টা? জি। আর কোনো কোশ্চেন আছে কিনা মেসেজ ক্যাম্পেইনে? স্যার এই যে জেন্ডারে যে মানে এজের যে বিষয়টা ছিল না, এক্ষেত্রে তো এখানে তো 65 বছর পর্যন্ত দেয়া আছে। তো আমি যদি এজ একটু কমাই দিই, সেক্ষেত্রে কি বাজেট একই থাকবে নাকি আবার একটু কমে আসবে? বাজেট কম বেশি হয় কিসের উপর জানেন? লোকেশন, এজ, জি। প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে টার্গেটিং এর যে ব্যাপার। টার্গেটিং খুব একটা বেশি না, বাট এই কয়েকটা জিনিস বেশি লাগে। যেমন ধরেন আপনি সারা বাংলাদেশ দিলে একরকম, আবার যদি মনে করেন শুধুমাত্র ঢাকা দিব, জি। অডিয়েন্স কমে গেল। অডিয়েন্স যত ব্রড হবে তত বাজেট বেশি হবে, অডিয়েন্স যখন কম হবে তত বাজেট কম হবে। এখন ওই অডিয়েন্স তো মেল ফিমেল, এখন ধরেন যদি আমি অল দেই, তাহলে তো মেয়ে ছেলে উভয়কেই দেখাবে, তাহলে বড় অডিয়েন্স হয়ে গেল। আবার যদি মনে করেন আমি বয়স একদম 18 থেকে 65 পর্যন্ত দিই, তাহলে অডিয়েন্স বড় হয়ে গেল। তো এরকম ভাবে যত বড় হবে তত বাজেট তুলনামূলক একটু বেশি হয়, আর যখন মানে অডিয়েন্সটা ছোট হয় তখন বা ন্যারো হয় তখন বাজেটটা তুলনামূলক। আহ, হ্যাঁ আপু বলেন। ঈশিতা আপু বলেন, হ্যান্ড রাইজ করছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার যে কোয়েশ্চেন ছিল, ভাইয়া কিছু করছে, তারপরেও স্যার আমার কোয়েশ্চেন ছিল, স্যার আমরা যদি একটা বাজেট নির্দিষ্ট রেখে ওইটার মধ্যে স্যার সবগুলা ডিভাইড করে চালাতে চাই, ওই অপশনে চলবে? বুঝি নাই। নির্দিষ্ট একটা বাজেট এখন ডিভাইড করে কেমনে চালাবেন? প্রত্যেকটা প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য যদি আলাদা আলাদা বাজেট দিতে হয়, সেক্ষেত্রে তো বাজেট বাড়বে। এখন স্যার আলাদা আলাদা ভাবে দিবেন কেন? বাজেট একটা জায়গাতেই থাকবে, ডিভাইড অটো হয়ে যাবে। স্যার আমরা যেগুলা সিলেক্ট করব ওই সবগুলোর মধ্যে ডিভাইড হয়ে যাবে। হুম 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 হুম। তখন স্যার আমাদের যেই বাজেটটা ওটাই ওই অনুযায়ী ডিভাইড হয়ে যাবে যে কোনটাতে কত যাবে। হ্যাঁ, যেটাতে একটু রিস্ক বেশি হবে, যেটার থেকে মেসেজ একটু বেশি আসবে, সেটাতে বাজেট বেশি যাবে, যেটাতে একটু কম যাবে সেটার থেকে কম মেসেজ আসবে। আর স্যার যেটা আমরা যে প্রোডাক্ট সিলেক্ট করব ওই প্রোডাক্টের উপর ভিত্তি করে আমরা মেল বা ফিমেল যদি সিলেক্ট করি, ওইটা মনে হয় স্যার বেটার হবে। তাহলে স্যার এমনিতে যদি অল দিয়ে দিই তাহলে তো স্যার সব জায়গায় গেলে বাজেটটাও ডিভাইড হয়ে যাবে, আর হয়তো রিচটা বেশি হবে না। যেই প্রোডাক্ট, এখন এখন ধরেন এমন কিছু প্রোডাক্ট আছে যেটা মেয়ে মানুষ জীবনে কোনোদিন কেনে না,
হুম, ওই প্রোডাক্ট মেয়ে মানুষকে দেখায় তো লাভ নাই। জি। এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো ধরেন যে ছেলেরা কেনে না, হুম, যে প্রোডাক্ট যার জন্য তাদের অ্যাড দেখাবে। আর কিছু কিছু প্রোডাক্ট আছে দুইজনই কেনে, তখন আবার হচ্ছে দুইজনকেই দেখাতে হবে। তো এখানে কি এজটাও সিলেক্ট করার কোনো অপশন আছে যে কোন এজের মানুষের কাছে পৌঁছাবে? আমি তো দেখালাম এই যে এখানে এজ আছে, এজ এজ। age করে দিলে ওই এজের মানুষের মধ্যে যাবে। হ্যাঁ, এখানে লিমিট 18 থেকে 40 বছরের মানুষের কাছে পৌঁছাবে। আপনি যদি 18 থেকে 50 দেন তাহলে 50 বছর, 18 থেকে 50 বছরের মধ্যে যারা আছে তাদের কাছে পৌঁছাবে। হ্যাঁ ভাই বলেন। স্যার একটা বিষয় সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে দেখি আমরা যে মানে কোনো একটা কিছু সার্চ করছি, তারপরে দেখি অটোমেটিকলি আমাদের কাছে ওই জিনিসটা বারবার আসতেই থাকে। স্যার এই এই টার্গেটটা কিভাবে করা হয় স্যার? হুম, আচ্ছা এটা হচ্ছে আমি হয়তো প্রথমের দিকে বলছিলাম ফেসবুকের কিছু অ্যালগোরিদম আছে বুঝছেন। অ্যালগোরিদমটা হচ্ছে ফেসবুক দুইটা অ্যালগোরিদমে চলে। একটা হচ্ছে রিকমেন্ডেশন অ্যালগোরিদম, আর একটা হচ্ছে এআই মেশিন লার্নিং সিস্টেম অ্যালগোরিদম। সো রিকমেন্ডেশন অ্যালগোরিদম হচ্ছে আপনার অনেক সময় মানে যেই পেজের ভিডিও অ্যাডের হিসেবে আসতেছি, কিছু কিছু পেজের ভিডিও যখন মানে দেখেন, দেখতে দেখতে নিচের দিকে দেখবেন যে একটা লেখা আছে যে মানে আপনি কি এই পেজ রিলেটেড ইন্টারেস্ট বা এই ভিডিওতে ইন্টারেস্ট, ইন্টারেস্ট থাকলে ইয়েস আই এম ইন্টারেস্ট, আর এই পাশে থাকে হচ্ছে নট নাও, আই এম নট ইন্টারেস্ট। এইরকম যখন হয় তখন হচ্ছে রিকমেন্ডেশন অ্যালগোরিদম চলে। আর যখন আপনার ধরেন একটা ভিডিও দেখতেছেন, একটা ভিডিও দেখতে দেখতে কমপ্লিট করছেন, দেখবেন ওই রিলেটেড ভিডিও আসতেছে। ফেসবুক ফেসবুক কিভাবে চলে, আপনি যেটাতে ইমপ্রেশন বেশি, যে আইডির থেকে ইমপ্রেশন কোনো একটা ভিডিওর বেশি হবে, ওই সেম রিলেটেড ভিডিও এআই মেশিন লার্নিং সিস্টেম অ্যালগোরিদম আপনাকে দেখাবে। আপনি এটা হইতে পারে যে শুধুমাত্র যে ওই আম, ফেসবুকে দেখতেছেন ওরকম না, আপনি ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্ট দেখে আসেন, ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্ট দেখে আসেন, দেখার পরে ফেসবুকে আসলে দেখবেন যে ওই রিলেটেড প্রোডাক্টও আসতেছে। এখানে বিভিন্ন ম্যাট্রিক্স কাজ করে, যেমন ধরেন এই যে লুকালাইক অডিয়েন্স, এটা মনে হয় আপনাদের ইয়ের মধ্যে নাই। লুকালাইক অডিয়েন্সের মধ্যে এটা একটু প্রভাব ফেলে। যখন যারা রিটার্গেট অ্যাড রান করে, রিটার্গেট অ্যাড রান করার পরে লুকালাইক অডিয়েন্স সেট করা যায়। মানে ধরেন উম, আমার আমার পছন্দ হচ্ছে টি শার্ট, আপনার টি শার্ট পছন্দ না, কিন্তু আপনি আমার সাথে কোনো না কোনো ভাবে ফ্রেন্ড লিস্টে আছেন। এইবার যদি যে অ্যাড রান করতেছে সে যদি লুকালাইক অডিয়েন্স সিলেক্ট করে দেয়, তখন আপনার কাছে ওই টি শার্ট যাবে। আবার আপনি যখন কোনো একটা প্রোডাক্ট এই বারবার দেখতেছেন, ফেসবুকের অ্যালগোরিদম ওই প্রোডাক্টটি আপনাকে বারবার দেখাবে, এই কারণেই দেখাবে, বুঝছেন। আর স্যার, উম, আচ্ছা, কোশ্চেন পরে নিচ্ছি আমি, আরো কয়েকটা বাদ আছে, এটাকে কমপ্লিট করে নেই। আমি এতক্ষণ দেখালাম কি মেসেজ ক্যাম্পেইন, ঠিক আছে। এবার আমরা গোলটা একটু চেঞ্জ করে নিব। এখানে কি দেওয়া ছিল, কই গেল, এই যে এটা, এখানে দেওয়া ছিল মেসেজ। এইবার আমি হচ্ছে অন ইওর অ্যাড দেই, হ্যাঁ। অন ইওর অ্যাড, অন ইওর অ্যাড যখন আমি এখানে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন কনভার্সন, কনভার্সন লোকেশন কি আছে, অন ইওর অ্যাড, আমি এটা দিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন হচ্ছে এঙ্গেজমেন্ট টাইপ। এঙ্গেজমেন্ট টাইপের মধ্যে আছে হচ্ছে ভিডিও ভিউ, তারপর হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, তারপর হচ্ছে রিমাইন্ডার সেট। যখন ভিডিও ভিউ দিবেন ওই সময় হচ্ছে আপনারা যদি গোল থাকে এরকম যে আপনারা কোনো একটা ভিডিওতে অনেক বেশি ভিউ বাড়াবেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিবেন। এরপরে যদি মনে করেন যে কোনো পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্ট বলতে কি, যে ফেসবুকে যখন ভিডিও বাদে কোনো ছবি পোস্ট করেন না, ছবি ইমেজ এরকম কিছু, তো ওইটাতে চাচ্ছেন যে আপনি লাইক কমেন্ট শেয়ার এগুলান বাড়াবেন, সেই ক্ষেত্রে এই এঙ্গেজমেন্ট হিসেবে পোস্ট এঙ্গেজমেন্ট এটা সেট করে দিবেন। সেট করে দিলে দেখবেন যে হচ্ছে ওইখানে অনেক বেশি লাইক কমেন্ট আসতেছে। প্রসেস কিন্তু সেম, আপনি খালি জাস্ট টাইপ চেঞ্জ করে দিয়ে যা যা দেখালাম নেক্সট নেক্সট করে ভিডিও, আমি একটা দেখাচ্ছি তারপরেও। আচ্ছা,
এখানে গেলে পোস্ট এঙ্গেজমেন্ট, আর এই দুইটা দরকার নাই, কোনো রিমাইন্ডার সেট টেট এগুলো জাস্ট খালি ওই শো প্রিভিউ শো করবে। তো এই দুইটা মূলত হচ্ছে কাজ। আর এরপরে যদি কল, আপনি চাচ্ছেন যে কেউ আমাকে কল করুক, সেক্ষেত্রে এখানে কলে ক্লিক করার পরে নেক্সট, নেক্সটের মধ্যে গেলে এখানে জাস্ট নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে নাম্বার দেওয়ার অপশন পাবেন, এখানে নাম্বার দিয়ে দিবেন। হুম। ও দুইবার ক্লিক লাগছে না। এখানে যে আহ, বাংলাদেশের এটা সিলেক্ট করে দিয়ে নাম্বার দিয়ে দিবেন, বাংলাদেশ সিলেক্ট করে নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে এখানে প্রিভিউ হিসেবে কল বাটন শো হবে। এই যে নিয়ে নিছে, নাম্বার ভুল গেলে একটু সময় নেবে। এবার এখান থেকে আপনারা যে এই পেজে রিটার্ন করবেন, এই পোস্টটা ধরবেন, নিচে দেখবেন যে কল নাও বাটন। ও আমার এই পেজে তো নাই কিছু, ঠিক আছে, প্রসেস সেম। যদি চান যে আমার পোস্টের নিচে কল নাও বাটন থাকুক, ক্লিক করলে অটোমেটিকলি কল চলে আসবে, সেই ক্ষেত্রে কল সেট করে দিবেন। হ্যাঁ। আর এখানে হচ্ছে ওয়েবসাইট, এখানে গোল হিসেবে কিন্তু অনেকগুলো নিয়ে আছে, বাট সব থেকে বেশি কাজ ভালো যেটা করবে এখানে যদি ওয়েবসাইট দেন, ওয়েবসাইটের জন্য কিন্তু সেলস ক্যাম্পেইন আছে, তারপর হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন আছে, আপনি চাইলে এটা দিয়েও করতে পারবেন। বাট যদি গোল থাকে এরকম যে ওয়েবসাইটের মধ্যে গিয়ে পারচেস করবে, তাহলে এটা চলবে না। যদি এরকম থাকে যে ধরেন যে আমার ওয়েবসাইটে মানুষ এমনিতেই জাস্ট যাবে, কিনলে কিনুক, না কিনলে দরকার নাই। সো ওইরকম ইন্টেনশন যদি কারো থাকে, তাহলে এইটার মধ্যে গিয়ে এই ওয়েবসাইট সিলেক্ট করে দিয়ে ওয়েবসাইট, ওয়েবসাইট ক্যাম্পেইন আমরা দেখাবো আস্তে ধীরে। হুম। মানে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন মানে এঙ্গেজ থাকা, সোজা হিসাব। সো অ্যাপ, অ্যাপ তো এখানে অ্যাভেলেবল না। এরপরে আসতেছে হচ্ছে, যদি আপনি চান যে আপনার পেজে ফলোয়ার বাড়াবেন, সেই ক্ষেত্রে একদম নিচেরটা ইনস্টাগ্রাম আর ফেসবুক, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি কিন্তু এইগুলা নেই প্রথমে এইসব দেখাচ্ছি না কিন্তু, কারণ এটার মধ্যে কিন্তু ওই সব যা দেখাইছে ওইভাবেই, বাজেট আর হচ্ছে কিছুই নাই। আবার এটার মধ্যে ওই সেমই, আপনার জাস্ট খালি এক্সিস্টিং পোস্ট ধরে ধরে কাজ, যেই পোস্টটা নিবেন। তো ধরেন ফলোয়ারের জন্য আমরা যদি দেখি, ফলোয়ারের জন্য যদি নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে পেজটা একটু চেঞ্জ করে নেবেন। উম, ধরেন আমি পেজ চেঞ্জ করে নিলাম, আমি রান করব কি পেজে ফলোয়ার বাড়াবো। তাহলে প্রথমে থাকবে কি, এটা থাকবে হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুক। আর এই দ্বিতীয় নম্বর পারফরমেন্স গোল, এটার মধ্যে ক্লিক করার পরে আপনি ফেসবুকে ফলোয়ার বাড়াতে চাইলে এই যে এখানে নিচেরটা দিবেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক, এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এখান থেকে কোন ইমেজের উপর বেস করে আপনি ফলো, এই দেখেন অটোমেটিকলি এখানে ফলো বাটন কিন্তু শো হয়ে গেছে, দেখছেন? এইখান থেকে চাইলে জাস্ট খালি আপনি কোন ইমেজের উপর বেস করে ফলোয়ার বানাবেন, ওই ইমেজটা এখানে সেট করে দিয়ে দিবেন। আমি এমনিতেই নর্মালি একটা সেট করে দিলাম। এরকম ভাবে মানুষের কাছে শো হবে, মানুষ ফলো দেবে, আস্তে আস্তে আপনার ফলোয়ার বাড়বে, ঠিক আছে? সো এই লাস্টের যে অ্যাড, এই অ্যাড আর প্রথমের যে ক্যাম্পেইন, এই দুইটা অলমোস্ট সেম থাকে সব সময়। আর এইখান থেকে জাস্ট আমরা খালি গোলটা চেঞ্জ করে নেই। হুম। এবার বলেন এইখানে কোনো সমস্যা আছে কিনা, যতটুকু দেখাইলাম এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে। স্যার একটু মনে হচ্ছে স্যার কিছু বুঝলাম কিছু বুঝলাম না। এরকম তো আহ, মনে হবেই। কোশ্চেন সবসময় ধরেন আপনাদের জন্য উন্মুক্ত থাকবে, যে কোনো কোশ্চেন যেটা বুঝবেন না সেটাই প্রশ্ন করবেন। এখন প্রশ্ন না করতে দিলে সেটার হিসাব আলাদা। স্যার সিরিয়ালি যদি কোয়েশ্চেন করতে যাই স্যার, কয়েকটা কোয়েশ্চেন আছে এখন। স্যার শুরু থেকে যদি বলি, স্যার হোয়াটসঅ্যাপে তো কোনো নিউজ ফিড নাই বা কিছু নাই, ওইখানে যদি আমরা অ্যাড ক্যাম্পেইনটার জন্য অ্যাড দেই, তাহলে ওইখানে কিভাবে অ্যাডটা যাবে? শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কেউ আপনার অ্যাড রান করাবে না,
কেউ কি ফেসবুক বাদ দিয়ে ফেসবুকের থেকে কি হোয়াটসঅ্যাপ জনপ্রিয়? স্যার হোয়াটসঅ্যাপটাও যদি সাথে দেয়, কিন্তু ওই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সাথে, হোয়াটসঅ্যাপ আমি বলি হোয়াটসঅ্যাপ যদি সাথে দেয়, সাথে বলতে দুই রকম ভাবে সাথে হয়। একটা হচ্ছে একটা হচ্ছে এইখানকার সাথে, একটা হচ্ছে এইখানকার হোয়াটসঅ্যাপ। সাথে, আর দুই হ্যাঁ, নাম্বারটা হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে যে এইখানকার সাথে, যে প্ল্যাটফর্ম এইখানকার সাথে, বুঝছেন? এইখানকার প্ল্যাটফর্মে। সাথে দিলে মাঝে মাঝে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে ঢুকলে দেখবেন যে অ্যাড শো হচ্ছে মাঝে মাঝে। সো ওইটাই হচ্ছে এটা। তো হোয়াটসঅ্যাপ বিজনেসে শো করায় খুব একটা লাভ নাই তো, হুদাই বাজেট ফুরায় লাভ আছে? যার জন্য এইটা, আমি যখন অ্যাড রান করি অবশ্যই অফ করে দিই, অ্যাড রান করি। বাজেট যখন মাত্রা অতিরিক্ত বেশি হবে, ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে চাবে, তখন আপনারা সবগুলো সিলেক্ট করে দিতে পারেন। বলেন, নেক্সট কোশ্চেন বলেন। একটা পেজ বা আইডিতে যত রকম প্ল্যাটফর্ম আদার্স আছে, ওইগুলা যখন লিংক আপ করতে চাওয়া হয় বা অ্যাড করতে চাওয়া হয়, ওই ক্ষেত্রে স্যার ওইটা কিভাবে করতে হয়? যেমন ইনস্টাগ্রাম, তারপর ওইটা আমি স্যার দেখাইছি, আপনি হয়তো ভিডিও দেখেন নাই, যার জন্য আমি স্যার তারপরেও। পরে স্যার আবার মনে থাকে না। তারপর স্যার ওয়েবসাইট, তারপর অনেকের অ্যাপ থাকে, অ্যাপ, এই যে জিনিসগুলা ওইগুলা যখন স্যার সিরিয়ালি অনেক পেজে দেখি লিঙ্ক আপ করা থাকে, ওইখানে ক্লিক করলে ওইখানে ডিরেক্ট যাওয়া যায়, ওইখান থেকেও পারচেজ করা যায়। দেখাচ্ছি, দেখেন। এইখান থেকে অনেক কিছুই লিঙ্ক আপ করা আছে। ঠিক আছে, আপনি এইসব লিঙ্ক আপের কথাই বলতেছেন। এখানে টিকটক, লিঙ্কডইন, তারপরে ইউটিউব, ইনস্টাগ্রাম, অনেক কিছুই, আর হোয়াটসঅ্যাপ। এগুলান অ্যাড করে কিভাবে? এইখানে এই পেজের মধ্যে আসার পরে, এই যে এই পেজের আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপর সেটিংস এর মধ্যে যাবেন। সেটিংস এর মধ্যে আসার পরে এটাকে একটু সরায় নেই। সেটিংস এর পরে আসার পর নিচে দেখবেন যে লিঙ্ক অ্যাকাউন্ট নামের, এই যে লিঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ইনস্টাগ্রাম কানেক্ট করে নেবেন এখানে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ এখান থেকে কানেক্ট করে নেবেন। আমার কানেক্ট করা আছে। এখানে ক্লিক করে দিয়ে এখানে নাম্বার দিবেন, একটা কোড আসবে, কোডটা বসায় দিবেন, কানেক্ট হয়ে যাবে। আর ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের কথা লিঙ্কটা বললেন, তারপর ওয়েবসাইটের কথা বললেন। এখানে আসার পরে অ্যাবাউট সেকশনে আসবেন। অ্যাবাউটে আসার পরে এখানে দেখেন বিভিন্ন লিঙ্ক, একটা একটা করে ক্লিক করে করে দেখবেন, দেখে দেখে। দাঁড়ান, ডিটে একবারে প্রথম থেকে শুরু করে আমি দেখাইছিলাম। প্রথমে এখানে থেকে বায়ো দিবেন, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, পার্সোনাল ডিটেলস এর মধ্যে গিয়ে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, ডিটেইলের মধ্যে গিয়ে অ্যাড্রেস থেকে শুরু করে সব দিতে পারবেন, লিংকের মধ্যে গিয়ে যে লিংক, যে কথা বলতেছেন এখানে, আহ, যে লিংক দিবেন, ওয়েবসাইটের লিংক দিলে ওয়েবসাইটের নাম দিবেন, লিংক দিবেন, দেওয়ার পরে সেভ দিবেন। তারপরে হচ্ছে সার্ভিস দিলে সার্ভিস, অফার, এডুকেশন, হবি, ইন্টারেস্ট, ট্রাভেল, কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ইনফোর মধ্যে গিয়ে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আদার্স যদি কিছু দিতে চান, ফোন নাম্বার, তাহলে এখানে দিয়ে দিবেন। এই তো, এইখান থেকে আপনারা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, আর কি প্রশ্ন আছে বলেন। স্যার হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন আর বুস্টিং, এই দুটার মধ্যে স্যার কি পার্থক্য? বা স্যার দুটাতেই কি সেম কাজ হবে নাকি দুটা ডিফারেন্ট কাজ? অ্যাড ক্যাম্পেইন, আমি যেটা করতেছি ওটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, আর বুস্টিং হচ্ছে আলাদা একটা, মানে অ্যাড ক্যাম্পেইন অ্যাডভান্স টুলস, আর বুস্টিং হচ্ছে এমনিতেই নর্মালি ধরেন আর একটা মেথডে অ্যাড রান করা। সো বুস্টিং যদি করেন তাহলে এখানে চলে যাবেন, অ্যাড ক্যাম্পেইন রান করতে হলে কই গেছেন, adsmanager.facebook.com, তাই তো? আর যদি বুস্টিং করতে চান তাহলে মেটা বিজনেস সুইটের মধ্যে যাবেন, business.facebook.com। এখানে আসার পরে পার্থক্যটা আর একবার একটু ক্লিয়ার করে বলি। অ্যাড ক্যাম্পেইন বা অ্যাড ম্যানেজার অ্যাডভান্স একটা
মানে অ্যাড রান করার জন্য টুলস, যেখান থেকে আপনি অ্যাডভান্স ওয়েতে অ্যাড রান করতে পারবেন। আর বুস্টিং হচ্ছে নর্মাল ফেসবুকের সাথে, ওইটাও ফেসবুকের সাথে টুল, এটাও ফেসবুকের সাথে টুল, বাট এইখানে হচ্ছে অ্যাডভান্স একটু কম ভাবে কাজ করা যায়, ওইখানে একটু অ্যাডভান্স ওয়েতে কাজ করা যায়। বাট সিস্টেম একই, অ্যাড যখন চলবে তখন একই, বাট দুইটা একটু ডিফারেন্ট।